সাধ্যের মধ্যে যা আছে সব কিছু দিয়েই চেষ্টা করি। আমাদের মতো সাধারণ গৃহিণীরা যতটুকু পারে সবটুকু সংসারকে দিয়ে তারপরে নিজে একটু ভালো থাকার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সবার দোয়ায়। সবাই যেমন দোয়া করো আমিও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে যেইখান থেকেই আমার ভিডিওটা দেখো না কেন সুন্দর করে একটা লাইক দিয়ে দিও। একটা লাইকে আমাকে অনেক দূর এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়, সাহস যোগায়, আনন্দ পাই আর কি সব কিছুই। এই একটা লাইক দেখলে আমার যতটুকু ভালো লাগে, লাইকটা পড়ে না বেশি, কমেন্ট পড়ে। যে কয়টা কমেন্ট করো তার মধ্যে থেকে একটা করে লাইক দিতে কেন অসুবিধা হয় আমি বুঝি না কিছু। কমেন্ট করোই আর লাইক দিতে অসুবিধা কি? এই তো সকাল থেকে আমি টুকটাক কাজ শুরু করে দিছি। যে সকালে নাস্তা শেষ করে আমি দুপুরে রান্নায় চলে আসলাম সরাসরি। এখন একটু রান্নাঘরে একটু কাজ করে নেব। এই যে চুলাটা আগের দিন আমি আর মোছা দিছিলাম না বিকেলেও, তারপরে যে সকালবেলা চিন্তা করলাম যে আগে মোছা দিয়ে তারপরে রান্না করি। এদিক সেদিকে এটা সেটা পড়ে যায়, ময়লা থাকলে ওই জিনিসটা উঠানো যায় না, এই জন্যে নাড়াচাড়া তরকারি অনেক সময় আছে যে ছিটকে পড়ে যায়, তার জন্য একটু পরিষ্কার করে নেওয়া ভালো আর কি। আমরা যেরকম হিসাব করে চলি, আমরা গৃহিণীরা হিসাব করে চলি, সাধারণত ছেলেরা ওই রকম এত হিসাব করে চলতে পারে না। আমাদের হিসাব করেই চলতে হবে। হিসাব করা পাপের কিছু না, হিসাব করে চললেই উন্নতি হবে। টাকা পয়সার মুখ দেখতে পারবো, আমরা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবো, সুন্দর একটা ভবিষ্যৎ সন্তানদের দিতে পারবো, ছেলেমেয়েরা ভালোভাবে সামনের দিনগুলা পাড়ি দিতে পারবে। সেই রকম একটা চিন্তাধারা নিয়েই আমাদের হিসাব করে সংসার চালাতে হয়। এই তো দেখো আমাদের আম নিয়ে আসছে, আম শেষ হয়ে সারা পারে না, অমনি আম নিয়ে আসে। এই ফজলি আমগুলা না আমার তেমন একটা ভালো লাগে না, রূপালি খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। এখন এই ফজলি আমগুলা মিষ্টি কম লাগে। এখন এই তো ড্রয়িং রুমটা একটু ফ্রেশ করব, পরিষ্কার করব, একটু নাড়াচাড়া কিছুই করব না আর কি, একটু সোফার মধ্যে যেগুলা সারাদিনে ময়লা টয়লা পড়ে একটু আর কি ঝাড়া পোছা করে নেব। সংসারের কাজ আমাদের সব সময় একই রকম কাজ করতে হয়, আমাদের কখনো অলস লাগে না। অলসতা লাগলে যখন আমরা বসে থাকি তখন তো আমরা বসেই থাকি, মনে চায় না যে একটা কিছু করি। এই তো সব কিছু এলোমেলো ছিল, একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে আবার এই তো সকালে নাস্তার পরে আমার একটু আম খাইতে ইচ্ছা করলো, বের করলাম, চিন্তা করলাম যে সুন্দর আম নিয়ে এসে তাজা তাজা একটু খাইয়ে দেখি। ভালোই লাগলো, কিন্তু অতটা মিষ্টি লাগে না, এজন্যে আমার ভালো লাগে না। ফজলি আমটা একটু মিষ্টি কম, এখন তো খাওয়া চলে, আর বেশি পাইকে গেলে একটু আরেকটু মিষ্টি হয়, ওইটা আর কি ভালোই লাগে। এই আমটা আমার শুধু এই আমটা দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যে মা আমাদের কিভাবে একটা ফজলি আম দিয়ে সপরিবার সবাইকে আমাদের আম একটু একটু করে দিত, দুধ ভাত খাইতাম আমরা রাত্রে। মা আমাদের কেটে কেটে দিত না, এখন যেরকম একটু স্টাইল করে সবাই কেটে কেটে আম খায়, এভাবে আমরা আম খাই নাই। আম আমাদের দিত কিভাবে, চেটকে চেটকে আলগা করে তারপরে দিত, মুড়ি দিয়ে খাইতাম, তারপরে আবার দুধ ভাত দিয়েও এইভাবেই খাইতাম। যাক সেসব কথা, আজকে আমি গরু মাংসের কালা ভুনা রান্না করব। এই তো দেখো মাংসটা আমি বসিয়ে দিলাম, এখন সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে তারপরে আমি তো চুলার জালটা বসিয়ে দেব। অনেক সময় আগেই আমি চুলার কাছে চলে আসছি, যে একটু সময় লাগে কালা ভুনাটা রান্না করতে, এই জন্যে একটু সময় নিয়ে আমি রান্না করব। পুরা সম্পূর্ণটা আমি দেখাইতে পারি নাই, পুরাটা দেখাইতে গেলে অনেকটা সময় লেগে যায়। আমাদের যেরকম সময় লাগে ওই রকম করে যদি আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখাতে যাই তাহলে কেউ দেখবে না।
এতটুকুই দেখে না কেউ, তারপরে আমাদের যদি ভিডিওটা আরও বড় হয়ে যায় তাহলে তো আরও দেখবে না। ভিডিওটা দেখতে দেখতে যারাই এই পর্যন্ত চলে আসছো, আমার নতুন ভাই বা বোন হয়ে থাকো, আমার পাশে থেকে যাইও, ভালোবাসা দিয়ে ছোট্ট একটা কমেন্ট রেখে যাইও। আমি সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব ভালোবাসা দিতে। একে অপরের পাশে থাকবো আমরা সব সময়। আমি সবার পাশেই থাকি। আমি যত ভাই বোনদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছি, সবার পরিবারে আমি একদিন বাদ হইলেও যাই, সবার পরিবারে আমি সাক্ষাৎ করে আসি। সব সময় আর কি সবার পরিবারে তো আর যাওয়া হয় না, সেই কথাটা সবাই জানে যে সব সময় সবার কাছে যাওয়া হয় না। এই তো আমি মাংসটা এই পাশে বসিয়ে দিয়ে একটু চা করে নিতেছি। চা না খেলে তো ভালোই লাগে না, মনটা বলে যে কি যেন করি নাই, এরকম একটা মন বলে, সব সময় ছটফট করতে থাকে যে পর্যন্ত চা না খাই আমি। আমার চায়ের অভ্যাসটা হয়েছে আমার বড় বোন দিয়ে। যখনই আমি বড় বোনের বাসায় যাইতাম, ওই 7-8 দিন 10-12 দিন করে থাকতাম নতুন, তখন আমাকে শুধু সেও চা খাইতো, আমাকেও দিত। ওইভাবে আমি চায়ের অভ্যাসটা হয়ে গেছে আমার বড় যা, যে বিয়ের পরে দেখছি যে চা খায়, তার বাসায়ও যদি 15-20 দিন থাকতাম, যে আলাদা থাকতো আমার বড় যা নতুন, তখনও ওই আমাকে চা দিত। এরকম করে খাইতে খাইতে আর কি চায়ের অভ্যাসটা হয়ে গেছে। এই তো এখানে আসলাম যে আমি সেলাই করে নিতেছি। মেয়ের জামা ছোট হয়ে গেছে, চাপানো মানে সেলাই খুলে আমি তো একটু বাড়িয়ে সেলাই দিয়ে দিলাম। এই সেলাই মেশিন দিয়ে আমি অনেক টাকা রোজগার করছি জানো। টাকা রোজগারের মেন উৎস হচ্ছে সেলাই করাটা, মানে মেয়েদের খুব সব কাজ করেও এই সেলাই কাজটা করা যায় সুন্দরভাবে, অনায়াসে অনেক টাকা হাতে পাওয়া যায়, আমাদের হাত খরচটা চলে যায়। আমি যখন প্রতিনিয়ত মানে দিনে 5 ঘন্টাও আমি সেলাই করছি তখন আমার হাতে অনেক টাকা থাকতো, হাত খরচ চাইতে হতো না আমার বাবুর বাবার কাছ থেকে। এখন তো আমি মাজার ব্যথার জন্যে আর কি, পিঠে ব্যথার জন্যে ওই সেলাই করতে করতে ডাক্তাররা বলছে যে ঝুঁকি দিয়ে থাকা যাবে না, ঝুঁকি দিয়ে থাকতে এরকম হয়েছে। আর এটার মধ্যে একটা অসুবিধা আছে, এই কাজটা না করলেও আমরা গৃহিণীরা অনেক কাজ আছে যে সংসারে করতে পারি, সব কাজই তো গৃহিণীদের মধ্যেই হাতের মধ্যেই থাকে, মানে অনলাইন বিজনেস থাকে। আমাদের যদি মুরগি পালন করি কি সবজি বাগান করি, সবজিটা কেনা না লাগলে সপ্তাহে যদি 2-3 দিনে আমরা সবজিটা নিজের গাছ থেকে উঠিয়ে খাইতে পারি, অনেকটা টাকা বেঁচে যায় আমাদের, অনেকটা অনায়াসে আমাদের মাসে 2-3 হাজার টাকা হাতে আর কি থেকে যায় এইভাবে। এই তো দেখো আমি এই মাছটা একটু ভাজা করে নেব। মাছটা আমি শুধু মানে খালারে দিয়ে ধুয়ে রাখছি কাটিয়ে, তা একটু ঘষাঘষি করে নাই, বলছে যে তুমি একটু ঘষা করে নিও, আমি তো খালি শুধু ধুয়ে দিলাম। তা বললাম যে যদি তাড়াহুড়া থাকে তাহলে শুধু এমনি করে ধুয়ে চলে যাও। এখন তো মানে আমাদের তেমন একটা বাড়তি খরচ নাই, বাড়তি খরচের মধ্যে আছে যে 2 ছেলে মেয়ে লেখাপড়া এখন তো মানে টিউশনির খরচটা বেঁচে গেছে, টিউশনি করানো লাগে না। আগে তো 8, 9, 10 পর্যন্ত, 6-এর থেকে আর কি ছেলে মেয়েদের টিউশনির চিন্তাটা থাকছে, তখন খরচটা বেশি হয়েছে, তখন টাকা রাখার মতো তেমন একটা সেই মানে থাকতো না আর কি, টাকাটা অন্যভাবে যে কোনোভাবে খরচ হয়ে যেত। এই তো দেখো আমার ওই যে কালা ভুনা রান্না করা প্রায় হয়ে গেছে। এইখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে এনেছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে শেষে একটু ভাজা করে উঠিয়ে নেব। এখন মাছ ভাজা করে নেব, মাছটাও যে দেখাইলাম মাছটা ভাজা করে নেব। আমার ছেলের এই মাছটা অনেক পছন্দ। এই তো দেখো মাছ ভাজা করতে গেলে ঠাস ফুটে, একটু ফাঁকে থেকে মাছটা দিলে যে আমি এই খন্তা দিয়েই
মাছটা আমি তুলে দিছি। হাতে ছিটে আসে, মুখে ছিটে আসে। অনেক সাবধানে কাজ করতে হয়, সবাই জানো যে মাছ ভাজতে গেলে ফুটে। অনেক দূর থেকেই মাছটা দেওয়া লাগে, একটু ঢাকা দিয়ে দিলে মাছটা এত ফুটে দূরে আসে না। এখন এই তো আমি রাইস কুকার থেকে কড়াইতে তুলে নিলাম। মাংসটা অনেক সুন্দর সফট হয়েছে, নরম হয়েছে, এত সুন্দর করে এখন একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। খুবই ভালো লাগলো আর কি। আমি মানে বাইরের রাঁধুনি যে কালাভুনার প্যাকেট আছে ওইটা আমার দিতে ভালো লাগে না, এজন্যে আমি ঘরেই যা উপকরণ পাইছি তা দিয়ে আমি আজকে রান্না করে নিয়েছি। এই তো ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে। যদি ভালো লাগে লাইক দিও, আর নতুন কেউ হইলে পাশে থেকে যাইও। আমিও সবার পাশে আছি, সবার পাশেই থাকবো। আজকে এই পর্যন্তই। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।